Yep. 1, 2, 3, 4. गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू अनदर ভিডিও। আজ হচ্ছে সেকেন্ড ডে ইন চিকমাঙ্গলুর। আজ আমরা যাচ্ছি ঝাড়িপোল। বাকিগুলোর নামগুলো আমার মনে থাকছে না। বাকিগুলো কোথায় কোথায় যাচ্ছে গো? এগুলো হচ্ছে মুলানগিরি পিক, যেটা হচ্ছে কর্ণাটকের হাইয়েস্ট পিক। আর তারপর বাবা বুদানগিরি, ওটা একটা মানে কি বলবো ভ্যালি টাইপের বা মন্দির টাইপের। ওখানে বাবা বুদানগিরি একটা ছিল, তার সম্বন্ধে ওটা বাবা বুদানি ছিল, একটা নাম আছে, একটা অন্য নামও আছে তার। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমরা হলুদ হলুদ ট্রেনিং করেছি। এদিকে আসো। কিন্তু জ্যাকেটটি পরতে হবে, প্রচণ্ড ঠান্ডা রাস্তায়। ব্যাঙ্গালোরে আসাস ঠান্ডা নেই, কিন্তু এখানে ঠান্ডা আছে। বাপন এখন রেডি হচ্ছে, সব থেকে লেট করে বাপন রেডি হতে। বাপন তাড়াতাড়ি করো, পুরো অন্ধকার লাগছে তোমাকে। বাপন বলছে ট্রলিটা নিয়ে যাবে, সেখানে যে এক একটা চেঞ্জ করবে, এক একটা পরবে। কি বাপন কিছু বলো? ক্যামেরা তখন অন হয়ে গেল, মুখ বন্ধ, নাহলে ফটাফট 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 চলতে যায়। বাট কালকে আমাদের সত্যি কথা বলতে গিয়ে ঘুম খুব ভালো হয়েছে। আমি বাবা একটা স্টোল নিয়ে নিয়েছি। বাবা কানে যা কালকে বাতাস লেগেছিল, বাপরে বাপ। না, এই যে আমরা তিনজনের লিফটই একমাত্র যেখানে আমাদের সারা মানে আজকে ওটিডি, আজকে হচ্ছে আমাদের তিনজনের ওটিডি। বাপন তো সবসময় লাল গেঞ্জিতেই আছে, লালে। ক্যামেরা অন হলে বাপন চুপ, সারাদিন না ক্যামেরাটা অনই রাখবো তোমার জন্য। তো চলো যাওয়া যাক। তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাচ্ছি, জাস্ট দেখো, মারাত্মক লাগছে। প্রচন্ড ঠান্ডা এদিকে। ওই যে দেখতে পাচ্ছ গাড়িগুলো আসছে, ওই যে দেখো সাদা গাড়িগুলো আসছে, ওই দিক থেকে আমরা এলাম। সুন্দর সুন্দর জায়গা। ওইটা কোথায়, কোন জায়গা গো? এটা আলাদা জ্যাম হয়ে গেছে এখানে। এর মধ্যে এসব আমরা জ্যামে আটকে গেছি, এত লম্বা জ্যাম। প্রচুর লম্বা জ্যাম। আমরা এখানে তিনজন বসে আছি। প্রচুর ঠান্ডা, যত উপরে উঠছে না ঠান্ডাটা তো বাড়ছে। বলো, অনেকে না অসুস্থ হয়ে যাচ্ছে, বমি টুমি করা স্টার্ট করে দিচ্ছে। এখনই বলো, রাস্তায় যে দেখলে সেটা ব্যাঙ্গালোর থেকে এলাম, ভাবলাম ট্রাফিক একটু কম পাবো, কিন্তু পাহাড়ে বেশি ট্রাফিক। আর সরু রাস্তা তো পুরো সে ভিড়ে ভিড়, সাইডে যদি একটু পড়ে যায় বাই চান্স শেষ, আর খুঁজে পাওয়া যাবে না। বলো, ওরা মানে উপরে উঠে নামছে ভাব। ওদের উপরে ওরা তো সানরাইজ টানরাইজ দেখতে এসেছিল। আবার ঠান্ডাও, প্রচুর ঠান্ডা বাতাস দিচ্ছে। এই তো দেখো কত সুন্দর লাগছে, এইখানে কত সুন্দর লাগছে। বাট একটা কথা আমাদের কথাটাকে বলতে হবে, অনেকটা উঠতে গেছে। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মুল্লায়নগিরি। এটা হচ্ছে কর্ণাটকের সব থেকে বড় পিক। তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি। এই যে সব থেকে হাইয়েস্ট পিক, ওই উপরে আমরা উঠবো। টোটাল 400টা সিঁড়ি আছে, 400টা সিঁড়িতে চড়ে করে উঠতে হবে। বাপন এসে এখানে এসআরকে হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। এইটুকু আস্তে আস্তে হাঁপিয়ে একাকার কাণ্ড।
আরো কোথায় যেতে হবে? উপরে আকাশটা দেখো যাচ্ছে, সবাই বসে বসে একটু রেস্ট নিচ্ছে, মানে একটু উঠছে রেস্ট নিচ্ছে। ফাইনালি অনেক কষ্টের পর এসে পৌঁছালাম উপরে। আর উপরটা আসা জাস্ট উঠতে ইচ্ছে। এর উপরে একটা মন্দির আছে, কেন আর যাবো না, শুরু খুলতে হবে। ওখানে রেখে আসাটাও কেমন বাবারে, কতটা ডাউন। এদিকে তো বড় ফটো তুলবো, এদিকে 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 ব্যাগটা আমাকে দে, ব্যাগটা আমাকে দে। বাবা এদিকে গুহা, এদিকে কি আছে? ও ভাই কি বেশি দূর যায়নি, এইখানটায় আছি। এদিক দিয়ে রাস্তাও আছে মেবি গো। কি সুন্দর লাগছে, একবার পড়লে না আর কাউকে দেখতে হবে না। মেঘগুলো যেন টাচ হয়ে গেছে। আরো কতটা নামতে হবে বাবা, এক একটা জায়গায় ছুরিগুলো কি সরু সরু। একটু গরম ইয়েতে এসেছি আখের রস দিয়ে, উপরে আখের রস ছিল ভাইয়া। মানে চারদিকে জ্যাম হয়ে গেছে। দেখুন আমিও যাচ্ছি জিপ লাইনে, লাইফে ওয়ান টাইম এক্সপিরিয়েন্স করি। যাবে ওপরে ব্লগ ওরা করবে, তুই চাপ নিচ্ছ কেন? রেডি কি গো? যাচ্ছি আমি বাবা, আমি ঘড়িও খুলে দিয়ে যদি পড়ে নিজে পড়লে কি হবে? বাধাটা দেখে নিয়েছো তো? ওইখানে লকটা হয়ে যাবে। এইখানটা সবাই ভয় পাচ্ছে। কি গো? বাঙালি বাংলা বলবে তো ওইখানে ছেড়েও বাঙালি। চলো চলো ফুলতে করো। ভালো আছে, কেমন লাগলো? কেমন আমার জীবনের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, দারুণ লাগলো। নিজেকে একটা পাখি পাখি ফিল হচ্ছিল, কি সুন্দর লাগলো। ফার্স্ট টাইম আমি করলাম এটা। অ্যান্ড এখানে আরও কিছু স্পোর্টস টাইপের আছে, অ্যাক্টিভিটি টাইপের। তারপরে জানি না ওরা কেমন কি ক্যাপচার করেছে, কারণ আমি এখনও ক্লিপ দেখিনি, সে বাড়িতে গিয়ে দেখা যাবে। বাট দারুণ লাগলো। এখন আরেকটা ঝর্ণাতে এসছি, এটা মেইনটা নয়, এটা একটা ছোট্ট ঝর্ণা আর কি, বাট ভেতর পর্যন্ত যেতে হবে। জুতো পরে তো যাওয়া যাবে না। যাওয়া যাবে না বাপন, ওই যে ভেতর পর্যন্ত আছে। শেষ, এদিকে ফটো তুলে যাচ্ছে, বাপন ওদিকে চলে গেল আর আমি এদিকে একা দাঁড়িয়ে আছি। আসলটা তো এইখানটাতে। দেখো বাপন জুতোর উপরে একটা বাচ্চা থেকে পড়ে গেল, একটা বাচ্চা থেকে পড়ে গেল, কাদা হয়ে গেল জুতোর। পুরো স্লিপ আছে, পুরো পাঁচটা স্লিপ আর জলটা পুরো কাঁচের
মতো পরিষ্কার জলটা, কিন্তু প্রচুর স্লিপারি জায়গাটা। দেখছো তোমার স্লিপ করছো? চলো গো চলো, ফটোগ্রাফার আমার বড় হচ্ছে একটা ফটোগ্রাফার। তলটা থেকে জল আসছে, দেখো পাথরের তলটা থেকে